ইজ ভেরি শর্ট প্রসেস, একদম সহজ করে ভাবো। আজ পিরিয়ডিক টেবিল ক্লাস, লাস্ট ক্লাস, 3 নম্বর ক্লাস। এই ক্লাসের মধ্যে আয়নাইজেশন পোটেনশিয়াল, ইলেকট্রন গেইন এনথালপি অ্যান্ড ইলেকট্রোনেগেটিভিটি, 3টে টপিক একদম ফুল কনসেপ্ট এই ভিডিওর মধ্যে আছে। আয়নন বিভব, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা। ভালো করে বোঝো, এই ক্লাসটার মধ্যে টোটাল সমস্ত রকমের বিষয় কিন্তু দেওয়া আছে এই 3টে টপিকের উপর, ঠিক আছে? তো ফার্স্ট আমাদের জানতে হবে আয়নাইজেশন পোটেনশিয়াল বা আয়নন বিভব জিনিসটা কি। দেখো, একটা অ্যাটম, পরমাণু, তার থেকে একটা টেনে ইলেকট্রন বের করেছো, তার জন্য তার উপর একটা এনার্জি দিতে হবে। কেন? ওর ইলেকট্রনও ছাড়বে কেন বলো? কারণ ওর ইলেকট্রনটার সাথে নিউক্লিয়াসের সাথে অ্যাট্রাকশন হয়ে আছে। সেই অ্যাট্রাকশন হওয়ার থাকা সত্ত্বেও তুমি তার থেকে টেনে ইলেকট্রন বের করছো, তার মানে তার উপর এনার্জি দিতে হবে, নাহলে ও বের করবে কেন? ইলেকট্রন ছাড়বে কেন? তো ইলেকট্রন ছাড়ানোর জন্য তোমাকে বাইরে কি দিতে হচ্ছে? এনার্জি দিতে হচ্ছে। যে এনার্জিটা সাপ্লাই করছো, মিনিমাম যে এনার্জি সাপ্লাই করছো, দ্যাট ইজ আয়নাইজেশন পোটেনশিয়াল, আয়নন বিভব। হয়ে M প্লাস হবে, আবার ইলেকট্রন বের করতে পারো, M2 প্লাস হবে, আবার ইলেকট্রন বের করতে পারো, M3 প্লাস হবে। বারবার যতবার ইলেকট্রন বের করা তাকে এনার্জি দিতে হচ্ছে, মানে ইলেকট্রন ছাড়ছে, এনার্জি অ্যাবজর্ব করছে। দেখো, প্লাস এনার্জি মানে কি? এনার্জি ওকে দিচ্ছ, ঠিক আছে? তো প্রথমবারে এনার্জি দিচ্ছ I1, দ্বিতীয়বারে মানে এনার্জি দিচ্ছ I2, তৃতীয়বারে এনার্জি দিচ্ছ I3। কোনটার ভ্যালু বেশি জানো? I1 এর থেকে I2 এর ভ্যালু বেশি, I2 এর থেকে I3 ভ্যালু বেশি, I3 থেকে I4 এর ভ্যালু বেশি। কেন বলো তো? মাথায় একবার প্লাস হয়ে গেলে তার প্রোটন নাম্বার বেড়ে যাচ্ছে, মানে ইলেকট্রন প্রোটন অ্যাট্রাকশন আরো বেড়ে যাচ্ছে। যত অ্যাট্রাকশন বাড়বে তত ইলেকট্রন বের করা আরো টাফ হয়ে যাচ্ছে, আর যত ইলেকট্রন বের করা টাফ হবে তত ইলেকট্রন বের করতে গেলে বেশি এনার্জি সাপ্লাই করতে হবে। ওই জন্য আয়নাইজেশন পোটেনশিয়ালের ভ্যালু বাড়ে। ওই জন্য ফার্স্ট আয়নাইজেশন পোটেনশিয়ালের থেকে সেকেন্ড আয়নাইজেশন পোটেনশিয়ালের ভ্যালু বেশি, সেকেন্ডের থেকে থার্ড আয়নাইজেশন পোটেনশিয়ালের ভ্যালু আরো বেশি। তোমাকে যদি কিছু মেনশন করা না থাকে তাহলে বুঝতে হবে আয়নাইজেশন পোটেনশিয়াল শুধু যদি বলে বুঝতে হবে ওটা প্রথম আয়নন বিভব বা ফার্স্ট আয়নাইজেশন পোটেনশিয়ালের কথা বলছি, ঠিক আছে? তাহলে কিছু উল্লেখ না থাকলে মানে I1 এর কথা বলছি। তাহলে বলো I1 মানে আয়নন বিভব, বাম দিক থেকে ডান দিক, লেফট টু রাইট, কি হয়? ইনক্রিজ করে না ডিক্রিজ করে, বাড়ে না কমে, সেটা জানবো। দেখো, তোমরা জানো অ্যাটমের সাইজ যত রাইট লেফট টু রাইট যাচ্ছে দেখো অ্যাটমের সাইজ ছোট হয়েছে, কি তাই না? অ্যাটমের সাইজ ছোট হলে ইলেকট্রন প্রোটনের দেখো ডিসটেন্স কমে যাচ্ছে। এখানে যতটা ডিসটেন্স, এখানে তো একদম অল্প ডিসটেন্স। এখানে অ্যাট্রাকশন প্রচুর হাই। অ্যাট্রাকশন যত হাই হবে তাহলে তার থেকে বের করা ইলেকট্রন কিন্তু অনেক টাফ হবে। তাহলে এখানে ইলেকট্রন বের করা অনেক টাফ দেন অ্যালকালি মেটাল, নোবেল গ্যাসের অনেক টাফ। তার জন্য আয়নাইজেশন পোটেনশিয়ালের ভ্যালু এর বেশি। তোমার লেফট টু রাইট আয়নাইজেশন পোটেনশিয়াল বাড়ে, ওপর থেকে নিচে গেলে আয়নাইজেশন পোটেনশিয়াল তার উল্টো হবে, কমে, ঠিক আছে? তো সেই জন্য দেখো আয়নাইজেশন পোটেনশিয়ালের ভ্যালু দেখো বাম লেফট টু রাইট দেখো বেড়েছে। দেখো 5.39, 9.32, 11.26, 14 পয়েন্ট দেখো বেড়েছে না? কিন্তু দেখো মাঝখানে 4টে গোল করেছি, দেখো এক্সেপশনাল আছে। এক্সেপশন তো থাকবেই, কেন এক্সেপশন সেটা জানতে হবে। এই যে বেরিলিয়ামের থেকে বোরনের তো বেশি হওয়ার কথা ছিল, কমে গেল কেন হঠাৎ? ম্যাগনেসিয়ামের থেকে অ্যালুমিনিয়াম কমে গেল কেন? সব একটাই রিজন, একই রিজন। দেখ, বেরিলিয়ামের ইলেকট্রন কনফিগারেশন, বোরনের ইলেকট্রন কনফিগারেশন। বেরিলিয়ামের লাস্ট ইলেকট্রন 2s এ আছে, বোরনের লাস্ট ইলেকট্রন 2p তে আছে। জানো কি s ইলেকট্রন নিউক্লিয়াসের বেশি কাছে p এর থেকে। তাহলে বলো s এর ইলেকট্রন যেহেতু নিউক্লিয়াসের বেশি কাছে, তাহলে s এর ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের অ্যাট্রাকশন বেশি, মানে ওর ইলেকট্রন বের করা কিন্তু বেশি টাফ। তার মানে এর s ইলেকট্রন বের করা বেশি টাফ দেন 2p ইলেকট্রন বের করা। আরেকটা কারণ আছে, আমরা জানি s সাবসেলে ম্যাক্সিমাম ইলেকট্রন কটা থাকে? দুটো থাকলে স্টেবল হয়, আর তার হাফ একটা থাকলে স্টেবল হয়। p তে ম্যাক্সিমাম ইলেকট্রন 6, তার হাফ 3, এইগুলো থাকলে স্টেবল হয়। d তে ম্যাক্সিমাম ইলেকট্রন 10, তার হাফ 5 থাকলে স্টেবল হয়। তাহলে দেখো s এ দুটো আছে মানে স্টেবল ইলেকট্রন কনফিগারেশন। p তে দেখো 6ও নেই 3ও নেই, স্টেবল নয়, তাহলে স্টেবল। যে স্টেবল তার থেকে ইলেকট্রন বের করা টাফ, তাই জন্য এর থেকে ইলেকট্রন বের করা টাফ বলে এখানে বেশি এনার্জি লাগছে, ওই জন্য বোরনের থেকে বেরিলিয়ামের বেশি। তাহলে এই 4টে পেয়ার তোমাকে ভালো করে মনে রাখতে হবে, এক্সেপশনাল এই 4টে পেয়ার। বাকি যেমন হয় লেফট টু রাইট বাড়ে, ওর থেকে নিচে কমে আয়নাইজেশন পোটেনশিয়াল, ঠিক আছে? নেক্সট টপিকে যাব, ইলেকট্রন গেইন এনথালপি, ইলেকট্রন অ্যাফিনিটি, ইলেকট্রন আসক্তি, ইলেকট্রন গ্রহণ এনথালপি। ভালো করে শুনুন, এখানে আয়নাইজেশন পোটেনশিয়াল পুরো উল্টো। আগেরটা দেখো ইলেকট্রন ছাড়ছিল, এনার্জি তুমি দিচ্ছিলে। এখন ওকে তুমি ইলেকট্রন দিয়েছো, দেখো ও ইলেকট্রন অ্যাবজর্ব করেছে, তার বিনিময়ে সেই এনার্জি ছেড়েছে। কেন এনার্জি ছাড়লো? তুমি তাকে ইলেকট্রন দিচ্ছ, সে যদি সত্যি তোমার ইলেকট্রন চায়, তাহলে যদি ইলেকট্রন সে পায় তাহলে সে খুশি হয়ে এনার্জি ছাড়বে না?
তো এর জন্য এনার্জি রিলিজ করেছে। ইলেকট্রন পেয়েছে বলে, ইলেকট্রন চায় বলে এনার্জি রিলিজ করেছে। যে এনার্জি ছাড়ে সেটাকে বলে ইলেকট্রন অ্যাফিনিটি। ঠিক আছে, ইলেকট্রন অ্যাফিনিটি। দেখো তো মাইনাস হলো এম মাইনাস, আবার ইলেকট্রন নিল এম টু মাইনাস, আবার ইলেকট্রন নিল এম থ্রি মাইনাস, এই আয়ের মতো, আয়নাইজেশন পোটেনশিয়ালের মতো। কিন্তু দেখো আয়নাইজেশন পোটেনশিয়ালে সব সময়তেই দেখো একটা জিনিস ভালো করে দেখো, প্রতিবারই ইলেকট্রন মাইনাস হচ্ছিল, এনার্জি প্লাস হচ্ছে, মাইনাস ই এনার্জি প্লাস, মাইনাস ই এনার্জি প্লাস। ইলেকট্রন অ্যাফিনিটি তো উল্টো হওয়ার কথা, হ্যাঁ প্রথমটা উল্টো হয়, কি প্লাস ই মাইনাস এনার্জি। কিন্তু দেখো প্রথমবার ছাড়া দ্বিতীয়বার থেকে দেখো প্লাস ই প্লাস এনার্জি, প্লাস ই প্লাস, দেখো এর মতো নয়। মানে এখানে ইলেকট্রন নিয়েছে বলে এনার্জি ছাড়ছিল, এখানে ইলেকট্রনও নিচ্ছে আবার এনার্জিও নিচ্ছে, কি কাণ্ড। তার মানে ইলেকট্রন চায় না, ইলেকট্রন দিতে হচ্ছে আবার ওকে এনার্জিও দিতে হচ্ছে, তবে তোমার ইলেকট্রন নিচ্ছে। মানে এখানে ইলেকট্রন দিচ্ছ বলে, ও চায় বলে তোমাকে এনার্জি ছাড়ছে, মানে তোমাকে এনার্জি ও দিচ্ছে। এখানে তুমি ওকে ইলেকট্রন দিলে, ও বলছে আমি তোমার ইলেকট্রন নেবো না, আমার ইলেকট্রনের কোনো চাহিদা নেই। উল্টে তোমাকে এনার্জি দিয়ে ওকে ইলেকট্রন দিতে হচ্ছে। কেন জানো এরকম হচ্ছে? মাথায় মাইনাস চার্জ হয়ে গেলে এই মাইনাস এই ইলেকট্রনকে তো রিপালশন করছে, বিকর্ষণ করছে, নিতে চায় না পরের ইলেকট্রন, জোর করে তোমাকে ইলেকট্রন ঢোকাতে হচ্ছে। সেই কারণের জন্য বাইরে থেকে এনার্জি তোমাকে দিতে হচ্ছে, তারপরটাও দেখো বাইরে থেকে এনার্জি দিতে হচ্ছে। তার মানে ইলেকট্রন অ্যাফিনিটি আবার দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে। প্রথম ইলেকট্রন অ্যাফিনিটিটা E1 যেটা, সেটাকে নেগেটিভ ইলেকট্রন অ্যাফিনিটি বলো। আর দ্বিতীয়র পর থেকে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম সব ইলেকট্রন অ্যাফিনিটিটা পজিটিভ ধরো। মানে যেখানে ইলেকট্রন অ্যাফিনিটি বাস্তবে নেই, ইলেকট্রন গ্রহণ করার টেন্ডেন্সি নেই, মানে যেখানে বাইরে থেকে এনার্জি তোমাকে দিতে হচ্ছে, সেইগুলোর ইলেকট্রন অ্যাফিনিটি পজিটিভ, বাকিগুলো নেগেটিভ। তাহলে ফার্স্ট ইলেকট্রন অ্যাফিনিটিটা নেগেটিভ হয়, বাকি সেকেন্ড, থার্ড, ফোর্থ সব হচ্ছে পজিটিভ হয়। ফার্স্ট ইলেকট্রন অ্যাফিনিটি কিন্তু নেগেটিভ। আর কিছু উল্লেখ না থাকলে তো ফার্স্ট ইলেকট্রন অ্যাফিনিটিটা কিন্তু অরিজিনাল ইলেকট্রন অ্যাফিনিটি বলে, সেটা তো নেগেটিভ হয়। কিন্তু মনে রাখো কিছু এলিমেন্ট আছে এরা যাদের ফার্স্ট ইলেকট্রন অ্যাফিনিটিও পজিটিভ হয়, মানে এদের ফার্স্টের ক্ষেত্রেও ইলেকট্রন দিলে এনার্জি ছাড়ে না, উল্টে এনার্জি দিতে হয়। কেন জানো? এরা স্টেবল ইলেকট্রন কনফিগারেশন বলে, ও ইলেকট্রন নিতে চায় না, ইলেকট্রন দিলে বাইরে থেকে এনার্জি দিয়ে তোমার ইলেকট্রনটা ঢোকাতে হবে, সেই জন্য এদের ইলেকট্রন অ্যাফিনিটি পজিটিভ। লক্ষ্য করো ভ্যালুগুলো দেখো কেন পজিটিভ, দেখো বেরিলিয়ামের পজিটিভ, দেখো +66, দেখো +31, দেখো +1, নোবেল গ্যাস, নাইট্রোজেন, বেরিলিয়াম, বুঝতে পারলেন? দেখলে পজিটিভ এদের হয়, দেখো পজিটিভ, তখন এদের ইলেকট্রন অ্যাফিনিটি পজিটিভ, বাকিগুলো সব নেগেটিভ। তো মানেটা কি? এ দেখো +66 মানে কি বলো তো? একে ইলেকট্রন দিলে তোমাকে 66 এনার্জি দিতে হবে, তবে তোমার ইলেকট্রন নেবে। এটা -60 মানে কি জানো? তুমি ওকে ইলেকট্রন দিলে ও তোমাকে 60 এনার্জি ছাড়বে, তাহলে ওর ইলেকট্রন নেওয়ার টেন্ডেন্সি আছে এর তুলনায়। এখানে মানে কি? ইলেকট্রন দিলে তোমাকে 116 এনার্জি দিতে হবে, তবে তোমার ইলেকট্রন নেবে। এটা মানে ওকে ইলেকট্রন দিলে তোমায় 328 এনার্জি ছাড়বে, মানে টেন্ডেন্সি বেশি ইলেকট্রন নেওয়ার। পজিটিভ তার মানে ইলেকট্রন টেন্ডেন্সি, পজিটিভ ইলেকট্রন অ্যাফিনিটি গুলো তার মানে ইলেকট্রন নেওয়ার কোনো টেন্ডেন্সি নেই। যাই হোক, নেগেটিভ গুলোই ভাবো এখন। তো নেগেটিভ ইলেকট্রন অ্যাফিনিটি অরিজিনাল ইলেকট্রন অ্যাফিনিটি, ফার্স্ট ইলেকট্রন অ্যাফিনিটি। তো এগুলো আবার দেখো লেফট টু রাইট আস্তে আস্তে বেড়েছে, দেখো ভ্যালুগুলো দেখো বেড়েছে। তো বাড়বে তো বটেই, তার কারণটাই অ্যাটমের সাইজ লেফট টু রাইট তো ছোট হয়। তাই ইলেকট্রন যখন বাইরে থেকে আসবে, তোমার কি মনে হয় কে রাখতে পারবে? এ অত ধরে রাখতে পারবে? কারণ ইলেকট্রনকে রাখবে কি? নিউক্লিয়াস। পজিটিভ প্রোটনের আকর্ষণে তো ইলেকট্রনটা আছে, তো প্রোটন যদি অত দূরে থাকে আকর্ষণে ধরে রাখবে কাকে? এখানে কাছাকাছি থাকবে, ইলেকট্রন তো বাইরের কক্ষেই ঢুকবে, নিউক্লিয়াসটা কাছে থাকছে, ইলেকট্রনটাকে ধরে রাখবে বেশি, অ্যাট্রাকশন এখানে বেশি, মানে ইলেকট্রনের চাহিদাও বেশি। ওই জন্য ইলেকট্রন অ্যাফিনিটি লেফট টু রাইট গেলে বাড়ে। ওই জন্য দেখো ইলেকট্রন অ্যাফিনিটি আস্তে আস্তে লেফট টু রাইট, দেখো ইলেকট্রন অ্যাফিনিটি বেড়েছে ভ্যালুগুলো, দেখেছো? আর ওপর থেকে নিচে গেলে দেখো কমেছে, দেখো 60, 67, 122, 141, 308, পজিটিভ গুলো বাদ দাও, পজিটিভ গুলো তো এক্সেপশনাল কেস। আর ওপর থেকে নিচে গেলে কমেছে, তো ঠিক বলছি? দেখো কিন্তু এক্সেপশন আছে, দেখো কমেছে, ঠিকই কমেছে, কমেছে। এইটা দেখো এক্সেপশনাল, ফ্লোরিন ক্লোরিন একটু বেড়েছে। শুধু ফ্লোরিন ক্লোরিন নয়, অক্সিজেন সালফারও এক্সেপশনাল, নাইট্রোজেন ফসফরাসও এক্সেপশনাল। মানে বলতে চাইছি এই গ্রুপের ফার্স্ট দুটো এলিমেন্ট এক্সেপশনাল, ইলেকট্রন অ্যাফিনিটি কমার কথা কিন্তু বেড়ে যায়। এটা কেন আবার? অ্যাকচুয়ালি ফ্লুরিন ছোট সাইজ, ক্লোরিন বড় সাইজ। তুমি বলে ফ্লুরিন তো ইলেকট্রন এলে বেশি ধরে রাখতে পারবে, কারণ নিউক্লিয়াসের থেকে কাছাকাছি আছে। এ তো ইলেকট্রন এলে ধরে রাখার চান্স কম, দূরে আছে যেহেতু। তার মানে ফ্লুরিনের ইলেকট্রন অ্যাফিনিটি বেশি, ক্লোরিনের কম হওয়ার কথা, কিন্তু এ তো ভ্যালু দেখছি ক্লোরিনের বেশি হয়ে গেছে। কেন হলো? অ্যাকচুয়ালি এ বেশি চায়, এ কম চায়, কিন্তু এ চাইলে কি হবে? এর রাখার জায়গা নেই, এর রাখার জায়গা আছে। কেন? দেখো
ফ্লুরিনের লাস্ট ইলেকট্রন 2p5, ছোট জায়গার মধ্যে 5টি ইলেকট্রন এমনি হয়ে আছে। আর 3p সাইজ তো একটু বড়, 5টি ইলেকট্রন থাকলেও মোটামুটি রাখার জায়গা আছে। এখানে প্রচুর ইলেকট্রন রিপালশন, বিকর্ষণ হচ্ছে। বাইরে থেকে ইলেকট্রন এলে সহজে কিন্তু নিতে চায় না, কিন্তু রাখতে পারে না। এখানে কিন্তু রাখার টেন্ডেন্সি আছে ভালো, সেই জন্য রাখার টেন্ডেন্সি মানে রাখতে পারে না বলে সেই জন্য এর অ্যাফিনিটি কমে যায়, এর অ্যাফিনিটি বেশি হয়। ওই জন্য ইলেকট্রন অ্যাফিনিটি ক্লোরিন হাইয়েস্ট, তারপর ফ্লুরিন, তারপর ব্রোমিন, তারপর আয়োডিন। কিন্তু তোমরা মাধ্যমিকে যেটা পড়েছিলে ইলেকট্রন নেগেটিভিটি, সেটা কি জানো? একই জিনিস। ইলেকট্রন অ্যাফিনিটি মানে ইলেকট্রন অ্যাকসেপ্ট করা, ইলেকট্রন নেগেটিভিটি মানে ইলেকট্রন অ্যাকসেপ্ট করা। ইলেকট্রন অ্যাফিনিটি মানে কোনো সিঙ্গেল অ্যাটম বাইরে থেকে ইলেকট্রন অ্যাকসেপ্ট করাকে বলে ইলেকট্রন অ্যাফিনিটি। আর ইলেকট্রন নেগেটিভিটি কি জানো? সিঙ্গেল নয়, কারোর সাথে বন্ড হয়ে আছে, সেই বন্ডের ইলেকট্রন টানার ক্ষমতাকে বলে ইলেকট্রন নেগেটিভিটি। দুটোর মধ্যে এই ডিফারেন্স। ইলেকট্রন নেগেটিভিটিতে কিন্তু কোনো নেগেটিভ পজিটিভের ব্যাপার নেই, কোনো এক্সেপশনাল নেই। অতএব সুবিধা হয়েছে, বাম দিক থেকে ডান দিক গেলে বাড়ে, ওপর থেকে নিচে গেলে কমে। সেই জন্য এখানে দেখবে ফ্লুরিন হাইয়েস্ট, তারপর ক্লোরিন, তারপর ব্রোমিন, তারপর আয়োডিন, আর কিছু নেই। বোঝা গেল? টোটাল আয়নাইজেশন পোটেনশিয়াল, ইলেকট্রন অ্যাফিনিটি আর ইলেকট্রোনেগেটিভিটি ফুল কনসেপ্ট দিলাম। পিরিয়ডিক টেবিল পুরো শেষ। ভালো করে মন দিয়ে পড়াশোনা করো। এরপরে আমরা আরো দেখছি ইন্টারেস্টিং কিছু চ্যাপ্টার যেগুলো ফার্স্ট সেমিস্টারে আছে, সেটার মধ্যে কোনো একটা স্পেশাল চ্যাপ্টার নিয়ে আসছি। অবশ্যই চ্যানেলে ফোকাস রাখো, চ্যানেল সাবস্ক্রাইব করো। আবার পরের দিন দেখা হচ্ছে পরের চ্যাপ্টারের পরের ক্লাসে। ওকে, ক্লাস শেষ করলাম, বাই।